নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ টুইঙ্কেলের নতুন এপিসোডে আপনাদেরকে জানাই স্বাগত। আজকের এপিসোডে আপনারা দেখবেন ভস্ম আরতির লাইন, মহাকালের ভস্ম আরতি দর্শন, বিশ্বের সবথেকে বড় শ্রী পারদেশ্বর মন্দির, রামঘাটে শিপ্রা আরতি দর্শন, হরিসিদ্ধি পীঠ দর্শন, শ্রী বিক্রমাদিত্য মন্দির দর্শন, একদন্ত গণেশ দর্শন এবং মহাকাল করিডোর। রাত 11:30টায় আমরা মহাকাল করিডোরে প্রবেশ করি এবং সেখানেই সারা রাত আমরা লাইনে অপেক্ষা করি। মন্দির খুলবে ভোর 4টা, ততক্ষণ অবধি ভক্তরা বসে থাকবে এই লাইনেই। উজ্জয়নে মহাকাল মন্দিরে প্রভাতে পবিত্র সময়ে অনুষ্ঠিত ভস্ম আরতি মহাদেবের এক অনন্য আরাধনা। শ্মশানের ভস্ম দিয়ে মহাকালেশ্বরের শৃঙ্গার করা হয়, যা জীবনের অনিত্যতা ও মৃত্যুর চিরন্তন সত্যকে স্মরণ করিয়ে দেয়। মন্দিরের ভেতরে মোবাইল নিয়ে প্রবেশ নিষেধ, তাই মন্দিরের ভেতরটা দেখাতে পারলাম না। তবে ভস্ম আরতি ছিল দেখার মতন। মনে হচ্ছিল মহাকাল নিজেই বসে পূজিত হচ্ছিলেন। ভস্ম আরতি দেখে হোটেলে রেস্ট নিয়ে আমরা চলে যাই নরসিংহ ঘাটে। সেখানে আমরা দর্শন করি বিশ্বের সবথেকে বড় পারদেশ্বর মহাদেব মন্দির। পারদেশ্বর নামটি এসেছে পারদ থেকে। এখানে একটি বিশাল পারদের শিবলিঙ্গ প্রতিষ্ঠিত রয়েছে। পুরনো নথি অনুযায়ী শিবলিঙ্গটির ওজন প্রায় 1,500 কেজি বলে উল্লেখ করা হয়েছে, যদিও সেখানে বর্তমানে ওজন 2,500 কেজি লেখা রয়েছে। পরবর্তীতে আমরা রামঘাটের দিকে এগিয়ে যাই শিপ্রা আরতি দেখার জন্য। উজ্জয়নের রামঘাটে শিপ্রা নদীর সন্ধ্যা আরতি করা খুবই সুন্দর ও আধ্যাত্মিক অভিজ্ঞতা। রামঘাটকে শিপ্রার অন্যতম প্রধান পবিত্র ঘাট হিসেবে ধরা হয়। গ্রামঘাটে শিপ্রা মাতার সুন্দর আরতি আয়োজন করা হয়। বড় বড় প্রদীপ নিয়ে পুরোহিতরা আরতি করেন। ঘণ্টা, শঙ্খ, নদীর জলে প্রতিফলন, ভক্তরাও আরতি করার সুযোগ পায়। সন্ধে 7টা নাগাদ আমরা পৌঁছে যাই হরিসিদ্ধি পীঠে। এই শক্তিপীঠে সতীদেবীর কনুই পতিত হয়েছিল বলে জানা যায়। এখানে ভৈরব হচ্ছেন কপাল ভৈরব। মন্দিরের সামনে রয়েছে দুটি বিশাল দীপস্তম্ভ, যেখানে রয়েছে অসংখ্য প্রদীপ। শেষে মহারাজা বিক্রমাদিত্য মন্দির ও একদন্ত গণেশ মন্দির দেখে আমরা ফিরে যাই মহাকাল করিডোর দর্শনে।
মহাকাল লোক করিডোর উজ্জয়িনীর বিশাল আধ্যাত্মিক ও সাংস্কৃতিক করিডোর। এর দৈর্ঘ্য 900 মিটারেরও বেশি। নন্দীদ্বার, পিনাকিদ্বার, 108টি অলঙ্কৃত স্তম্ভ, 192টি মূর্তি ও 53টি মুরাল, সপ্তঋষিকুণ্ড, নবগ্রহ মণ্ডল, ভারত মাতার মন্দির, খুব সুন্দর দেখতে। সন্ধ্যের পর আলো জ্বলে গেলে মহাকাল লোক করিডোর দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগে। সময় হয়ে গেল উজ্জয়ন ছেড়ে যাওয়ার, যদিও একদমই ইচ্ছা করছিল না। রাত 9টার বন্দে ভারতে আমরা রওনা হয়ে গেলাম ইন্দোরের জন্য। দেবী আহল্যাবাই হোলকার এয়ারপোর্ট থেকে সকাল 6টায় ছিল আমাদের ফ্লাইট। রাতেই পৌঁছে গেলাম দ্য ক্লিনেস্ট সিটি অফ ইন্ডিয়া ইন্দোরের দেবী আহল্যাবাই হোলকার এয়ারপোর্টে। পরদিন সকাল সকাল ফ্লাইট। আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং কোনো সাজেশন থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। সঙ্গে থাকবেন ট্রাভেল উইথ টুইঙ্কল। টাটা।